নমস্কার বন্ধুরা, যারা যুবসাথী প্রকল্পেতে আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত ১,৫০০ টাকা অ্যাকাউন্টে পাননি, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমরা জানব টাকা কবে আসবে, কেন দেরি হচ্ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে কি বলছেন। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের আপডেটটা আপনাদের জন্য খুবই দরকারি। প্রথমে আপনাদেরকে মুখ্যমন্ত্রীর বক্তব্যটা সংক্ষেপে একটু বুঝিয়ে দিই। তিনি জানিয়েছেন প্রায় ১ লক্ষ যুবক-যুবতী এই প্রকল্পের আওতায় আসবেন, যাদের বয়স রয়েছে ২১ থেকে ৪০-এর মধ্যে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি স্কলারশিপ পান তাহলে কোনো সমস্যা নেই। যুবসাথীর টাকার সঙ্গে স্কলারশিপের কোনো কনফ্লিক্ট নেই। অর্থাৎ কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী ইত্যাদি স্কিম পেলে তবুও আপনি যুবসাথীর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি টাকাও পাবেন। এটা একটা খুব বড় ক্লিয়ার মেসেজ, যারা আপনারা টেনশন করেছিলেন যে টাকা আমরা পাবো কিনা তাদের জন্য। এছাড়াও তিনি বলেছেন, এই টাকা সরকারি বেকার ভাতা, আনএমপ্লয়মেন্ট অ্যালাউন্স নয়। এটা মূলত যুবক যুবতীদের ডেলি এক্সপেন্স বা পকেট সাপোর্ট দেওয়ার জন্য, যতদিন না তারা চাকরি পাচ্ছে। এটা এবার আসি সব থেকে বড় সমস্যার জায়গা নিয়ে। অনেকে প্রশ্ন করছেন, আমার টাকা এখনো ঢোকেনি কেন, পাশের বাড়ির লোকটি পেয়ে গেছে বা আমি পাইনি কেন। দেখুন, এখানে কিন্তু সবথেকে বড় একটা কনফিউশন তৈরি হচ্ছে মানুষের মধ্যে। কারণ আমরা বাস্তবে দেখেছি অনেকে টাকা পেয়ে গেছে, আবার অনেকেই এখনো পর্যন্ত টাকা পায়নি বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি। এমনকি অনেক জায়গায় ব্লক অফিসে গিয়েও বিক্ষোভ হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে প্রচুর অভিযোগ আসছে। আর একটা বড় কনফিউশন হচ্ছে, অনেকেই বলছেন কৃষক বন্ধু পেলে যুবসাথী পাওয়া যাবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেকেই কৃষক বন্ধু বা যুবসাথী এই দুটোই টাকা পাচ্ছেন। অর্থাৎ এই বিষয়টা নিয়ে কিন্তু কোনো ক্লিয়ার গাইডলাইন নেই যে যুবসাথী অ্যাপ্লাই হলে কৃষক বন্ধু পাবে না বা কৃষক বন্ধু পেয়ে থাকলে যুবসাথী পাবে না, কোনো অসুবিধা নেই। সবথেকে বড় সমস্যা কি জানেন? সবথেকে বড় সমস্যা হলো স্ট্যাটাস চেক করা যাচ্ছে না। যদি আপনি জানতে পারেন আপনার ফর্ম অ্যাপ্রুভ হয়েছে কিনা বা রিজেক্ট হয়েছে কিনা, কোথায় প্রবলেম হয়েছে, তাহলে এত কনফিউশন কিন্তু হতো না। এখন সিচুয়েশন কি দাঁড়িয়েছে? দেখুন, সিচুয়েশন দাঁড়িয়েছে ওয়েবসাইট প্রপারলি কাজ করছে না। দ্বিতীয়ত IFMS যে পোর্টাল রয়েছে, সাইটটা রয়েছে, এখানে অনেকের ডেটা নট ফাউন্ড দেখাচ্ছে, ভুল অ্যাকাউন্ট নাম্বার বা IFSC দেখাচ্ছে। এমনকি বিডিও অফিসের স্টাফরাও এখন কিছু চেক করতে পারছেন না। তারা লগ ইন সিস্টেম থেকে অনেকেই কাজ করতে পারছেন না। এর মূল কারণ কি হতে পারে? এর একটা মূল কারণ হতে পারে ইলেকশন অ্যানাউন্স হয়ে গেছে আর মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে। তাই সব সরকারি কাজের গতি কিন্তু ধীর হয়ে গেছে। এখন আসি আজকের প্রশ্নে, আপনি কি করবেন? সোজা কথায় বলতে গেলে এখন আপনার কাছে একটাই মাত্র অপশন রয়েছে, সেটা হচ্ছে ওয়েট। আপনাকে একটু অপেক্ষা করতে হবে, কারণ এখন কারেকশন করা যাচ্ছে না, স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, আর অফিস থেকেও কোনো ক্লিয়ার হেল্প পাওয়া যাচ্ছে না। তবে একটা জিনিস মনে রাখবেন, টাকা দেওয়া বন্ধ হয়নি, বরং ধাপে ধাপে পেমেন্ট করা হচ্ছে। তাই এই মার্চ মাসটা একটু ওয়েট ধরুন। যদি তারপরও মনে হয় আপনার টাকা আসছে না, তাহলে আপনাকে ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ ইলেকশন শেষ হলে আবার সিস্টেম ওপেন হবে বলে আশা রাখছি। স্ট্যাটাস চেক, কারেকশন সবই শুরু হবে। ঠিক যেমন লক্ষ্মী ভাণ্ডারের শুরুতে সমস্যা ছিল, পরে সব ঠিক হয়ে গেছে, এখনও তেমনটাই হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন বা কমেন্টে প্রচুর পরিমাণে যেটা হচ্ছে, আমরাও টাকা পাইনি। এতে আপনাদেরকে আমি পার্সোনালি আমার তরফ থেকে, মিস্টার সেলফ স্টাডি তরফ থেকে একটাই কথা বলবো, প্যানিক না হয়ে একটু ধৈর্য ধরুন। একটু ধৈর্য ধরে দেখুন কি হচ্ছে, কারণ এখন কোনো দিক থেকে কিন্তু কোনো সাহায্য পাওয়া এই মুহূর্তে যাচ্ছে না, যেহেতু কোড অফ মডেল কন্ডাক্ট এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, আপনারা জানেন। আরেকটা হচ্ছে ভোট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, তো কাজে ধীর হয়ে গেছে। কিন্তু টাকা পাওয়া কিন্তু বন্ধ হয়নি, বরং ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে অফিসিয়াল, এটাই কিন্তু খবর আছে। পরবর্তী আপডেট এলে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে আর ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করবেন। আর আমাদের চ্যানেল মিস্টার সেলফ স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আপনি পেজটিকে ফলো করবেন এবং একটি লাইক করবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।